এতদিন শুধু ফানি ভিডিওগুলোতেই দেখেছিলাম যে বাচ্চাদেরকে খেলনার দোকানের পাশ দিয়ে নিয়ে গেলে চোখে হাত দিয়ে নিয়ে যায়, যেন বাচ্চারা খেলনা দেখে জেদ না করে কেনার জন্য। আজকে সেটা এক্সপিরিয়েন্সও করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়াজ ওর দাদু দাদির সাথে স্বপ্নতে গেছিল। স্বপ্ন মানে স্বপ্ন সুপার শপে গেছিল, তো সেইখানে ওর এই বলটা পছন্দ হয়েছে, তো এটাও কিনে নিয়ে এসছে। এই বলটাতে ঝাঁকি দিলে লাইট জ্বলছিল, আর নিয়ে আসার পর থেকে আয়াজ এইটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। নিজে নিজেই বলে ঝাঁকি দিয়ে লাইট জ্বালাচ্ছে, আবার যখন লাইট অফ হয়ে যাচ্ছে তখন আবার ঝাঁকি দিচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ ব্যস্ত হয়ে আছে একটা খেলনা নিয়ে। এইটা তো তাও ছোটখাটো খেলনা, এই খেলনা নেওয়ার জন্য জেদ করলে কিনে দেওয়াই যায়, কিন্তু যদি বিশাল বড় বড় খেলনা নিয়ে জেদ করে তখন কি করা যায় বলেন তো। তো আজকে আমরা ইফতার শেষে একটু যমুনাতে গেছিলাম ঈদের শপিং করার জন্য। আমার তো এইবার ঈদের পরপরই পরীক্ষা, 6 তারিখ থেকে আমার পরীক্ষা, তাই ঈদে খুব একটা বেশি প্ল্যান নাই। তো আমি মোটামুটি একটা জামা কিনবো এটাই ভেবেছি, যেটাকে সবাই এখন বলে ঈদের মেন ড্রেস। তো সেই মেন ড্রেসটাই কেনার জন্য আমরা এসেছিলাম, সেই সাথে আয়াজেরও ড্রেস দেখবো, আর যদি টুকিটাকি কিছু ভালো লাগে তো সেইটা কিনবো। তো যমুনাতে আসার পরে আমার মনে পড়লো যে আমার ফোনের প্রোটেক্টরটা ফেটে গেছে। আয়াজ আমার ফোনটা ফেলে দিয়েছিল, আর তার সাথে সাথে আমার ফোনের ব্যাক পার্টটাও অনেক দিন যাবত ফাটা। তো আমি ভাবলাম যে এগুলা চেঞ্জ করে নিই, এই কারণে আমরা ফোনের দোকানে চলে এসেছি। আর আয়াজকে একটা চেয়ারে বসিয়ে রেখেছিলাম, ও তো চুপচাপ বসে থাকবে না, তো আমার ব্যাগটা দিয়েছিলাম ওকে। আর এই ব্যাগটা ওর অনেক পছন্দ, এইটা দিলে যে চেন টানাটানি করে তখন ও এটা নিয়ে অনেকক্ষণ চুপ থাকে। তো আমরা এই দোকানে আমার ফোনের প্রোটেক্টরটা চেঞ্জ করে নিই, সেই সাথে আমি একটা ব্যাক পার্ট কিনি। যদিও ব্যাক পার্টটা খুব বেশি পছন্দ হয়নি আমার, কিন্তু আমার একটা ব্যাক পার্ট খুবই জরুরি ছিল, তো একটা ব্যাক পার্ট কিনে নিয়েছি। এরপরে আমরা কিছু ড্রেসের দোকানে ঘুরেছিলাম, কিন্তু সেইটা আসলে ভিডিও করা হয়নি। ড্রেস দেখা শেষ হলে আমরা আবার নিচে যাচ্ছিলাম, কারণ আমাদের হোলসেলে কিছু কাজ ছিল, তো আমরা সেইখানে যাচ্ছিলাম। সেইখান থেকে কাজ বলতে আয়াজের একটা চামচ লাগতো। আজকে যে কোনো খাবার খাওয়ানোর জন্য আমি সিলিকনের স্পুন ইউজ করি, তো ওইটা আমি রাজশাহীতে ছেড়ে এসেছি ভুল করে, তো ভাবলাম একটা কিনেই নিয়ে যাই। তো হোলসেলে আমি অনেক ধরনের স্পুন দেখছিলাম, তো লাস্টে আমার এটা পছন্দ হয় আর এটা আমরা কিনে নিই। আর হোলসেলের সব থেকে মজার জিনিস দেখেন, এইখানে বাচ্চাদেরকে ক্যারি করার জন্য কিন্তু আমাদের যে শপিং এর ক্যারিয়ার থাকে সেইখানে কিন্তু একটা স্পেস করে দেওয়া আছে। আর এটা এত সুন্দর লাগছিল দেখতে যে মনে হচ্ছিল আয়াজেরই খেলনা, আর ও এটাতে অনেক বেশি মজা পাচ্ছিল। এখানে বসানোর পর থেকে আয়াজ আমাদেরকে একদমই জ্বালায়নি, বাট যখনই আমরা এই স্পেসে চলে এসেছিলাম, মানে বাচ্চাদের খেলনা গাড়ির স্পেস, এইখানে আসার পরে আয়াজ একদম নিজে থেকে এই খেলনা থেকে বের হয়ে আসছিল, মানে ও এখন এগুলো নিবে, এটাতে চড়বে। আমি জানি না ও কিভাবে বুঝলো যে এই খেলনা গাড়িগুলা কিন্তু বাচ্চাদের। আয়াজকে কোনো রকমে আটকানো যাচ্ছিল না, কোলে নেওয়ার পরেও ও একদম হেলে পড়ছিল, মনে হচ্ছিল এখনই ওকে নামিয়ে দিলে ও দৌড়ে যেয়ে কোনো না কোনো গাড়িতে উঠে পড়বে। আর ছোট বাচ্চাদের এই গাড়ি মানে কার বাইক এগুলো একদম হুবহু বড়দের মতো দেখতে, সেই সাথে প্রাইস রেঞ্জও শুনলে একদম মাথা খারাপ হয়ে যাবে, 40,000 38,000। তো যাই হোক, অনেক কষ্টে সেইখান থেকে বের হয়ে আসি। এরপরে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম, কারণ আমার গলা একদম শুকিয়ে গেছে। আর আইসক্রিম খাওয়া শেষে আমরা বাসায় চলে গেছিলাম। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।